বিসমিল্লাহির মনোহরগঞ্জ উপজেলার শেষ প্রান্তে অবস্থিত বুবই আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে এই স্কুলকে ধন্য করেছেন অত্র উপজেলার অত্যন্ত ব্যস্ততম কর্মকর্তা, যিনি সহকারী বিভাগের দায়িত্ব পালন করতেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, পাশাপাশি আইন শৃঙ্খলা সহ সকল বিষয়ের তত্ত্বাবধান করতে হয়। তার অত্যন্ত ব্যস্ততম সময়ে তার আজকে এই স্কুলকে সময় দিয়েছে। এই জন্য শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। আমি অনুরোধ করবো তার যতক্ষণ এখানে অবস্থান করবে সবাই নিরাপত্তা পালন করবে। আমার কথা কি বুঝতে পারছো? এই খেলাধুলা লেখাপড়া যাই বলি না কেন আমাদেরকে শৃঙ্খলা শিখায়। কি শিখায়? শৃঙ্খলা। এই যে আমরা আজকে সারাদিন দিন ব্যাপী বা কয়েকদিন ব্যাপী আমরা খেলাধুলা আয়োজন করেছি, এটা আমাদেরকে শৃঙ্খলা শিখাইছে। অর্থাৎ আমরা দৌড় দিয়েছি 50 জন, ফার্স্ট সেকেন্ড হয়েছি 3 জন। অর্থাৎ আমরা কি মারামারি করেছি, কোন বিতর্কে জড়াইছি? এটা একটা শৃঙ্খলা। অর্থাৎ খেলাধুলা আমাদেরকে শৃঙ্খলা শিখায়। এই ধরনের একটা অনুষ্ঠানে তোমরা উপস্থিত হয়েছ। সবাই প্রধান অতিথির উপস্থিতিতে যদি কেউ কথা বলো তাহলে শৃঙ্খলা ভঙ্গ হবে। বুঝতে পারছি? এই প্রতিষ্ঠানটি যদিও একবারে উপজেলার শেষ প্রান্তে অবস্থিত, কিন্তু শিক্ষার্থীর সংখ্যাদিক থেকে অত্যন্ত কি বলে অনেক বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে, প্রায় 400 শিক্ষার্থী। সকল কিছু বিবেচনায় আমরা যাই হোক, যারা এখানে আসো সবাই নিয়োগ থাকবে। তোমরা জানো কিনা আমরা সকল কিছু মূল্যায়ন করি, প্রত্যেক বছর একটা উপজেলায় একটা চেষ্টা করি, আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করি, স্কুল কলেজ মাদ্রাসা আলাদাভাবে, এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করি, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করি। সেই জাতীয় শিক্ষা সপ্তাহে অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, যিনি চাকরির সত্ত্বে আছেন, তিনি আমার চাকরি জীবনের শুরু থেকে ছাত্রী ছিলেন। আমার চাকরি শুরু হচ্ছে ছাত্রীলে, এখানে একটা পরিচয় মানে পৃথিবীতে গোল সেটা প্রমাণ হলো। তো সেই বিবেচনায় স্যার এই জাতীয় শিক্ষা আমাদের যারা 100 নম্বর মূল্যায়নের ভিত্তিতে ছাত্রী বা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে, আমরা অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত করে পাঠিয়েছি। এই জন্য তাদের জন্য একটা কর্তালি হবে। একইভাবে তোমরা শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার চেষ্টা করো। শিক্ষকদের অনুরোধ করবো, আপনাদের এই সুযোগ রয়েছে পাঠদানের থেকে শুরু করিয়া আপনাদের শৃঙ্খলার উপর নির্ভর করে আপনাদেরও 100 নম্বরের মূল্যায়নের ভিত্তিতে আমরা শ্রেষ্ঠ নির্বাচন করবো। আগামীতে আপনার চেষ্টা হবে। তো মূলত এই খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদেরকে মানুষ হিসাবে শারীরিক এবং মানসিকভাবে বিকশিত করার জন্য এই কাজগুলো আমরা করি। অর্থাৎ আমরা শরীর সুস্থ থাকলে আমরা সুস্থ না, আমাদের মনের সুস্থতা দরকার আছে। সেই জন্য আমরা এই খেলাধুলা সহ ক্রীড়া কর্মকাণ্ড আমরা করবো সারা বছর। আনুষ্ঠানিকভাবে এই দিনটির জন্য একটা ঐতিহাসিক দিন, প্রত্যেকের জন্য। আমাদের ছোটবেলায় আমরা এই দিনটির জন্য অপেক্ষা করতাম। সেখানে প্রধান অতিথি আসতো, পুরস্কার বিতরণ করতো, তাদের কথা আমরা শুনতাম। আজকে যিনি প্রধান অতিথি, তিনি প্রশাসনের একজন যোগ্য কর্মকর্তা, তিনি আজকে নির্বাহী অফিসার, ভবিষ্যতে এই দেশের সর্বোচ্চ আর্থিক সচিব হবেন। এই ধরনের কর্মকর্তাকে তোমরা পেয়েছ, তাহলে এটার উদ্দেশ্য হলো তারও একদিন তোমাদের মতো শিক্ষার্থী ছিল না? তো তারা আজকে এই চেয়ারে, ভবিষ্যতে এই চেয়ারে তোমরা আসবা। এই দেশের আগামী নতুন বাংলাদেশ তোমাদের রক্ষা করছে। এই জন্য তোমরা নিয়মিত পড়াশোনা করবে, প্রতিদিন স্কুলে আসবে, শিক্ষকদের কথা শুনবে, মাদক থেকে দূরে থাকবে, মেয়েদের জন্য বাল্য বিবাহ থেকে আমরা দূরে থাকবো। অর্থাৎ এই ধরনের যত প্রকার অপরাধ আছে সেগুলো থেকে আমরা দূরে থাকবো। মোবাইলের বিভিন্ন অ্যাপস আছে, যে অ্যাপ ব্যবহার করলে তোমাদেরকে আসক্তির কারণে তোমাদের লেখাপড়া বিঘ্ন ঘটে, এই ধরনের আসক্তি থেকে তোমরা দূরে থাকবে। এই প্রত্যাশা রেখে প্রধান অতিথির বক্তব্য শোনার আহ্বান রেখে এই প্রতিষ্ঠানটি যেন উত্তরোত্তর ফলাফল ভালো করে এই উপজেলার সুনাম রক্ষা করতে পারে, এই প্রত্যাশা রেখে বিশেষ করে এই খেলাধুলা যারা পুরস্কৃত পাবে, কিংবা যারা অংশগ্রহণ করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।